মেয়েটি জানতে পারলো তার 5 বছর আগের এক্স বয়ফ্রেন্ড এখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। মেয়েটি এখনো তাকে ভালোবাসে, কিন্তু দুজনের স্ট্যাটাসের মধ্যে অনেক পার্থক্য থাকায় মেয়েটি ঠিক করলো সে কোনোদিন তার কাছে যাবে না, তার থেকে দূরেই থাকবে। কিন্তু একদিন তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তার কাজের জায়গায় দেখা হয়ে গেল। মেয়েটি সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড তার সামনে তাকে ফল কাটতে বলল। যখন পাশে বসা মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের হাতে হাত দিল, তখন মেয়েটি ভাবলো ওটা তার গার্লফ্রেন্ড এবং অন্যমনস্ক হওয়ায় তার হাত কেটে গেল। তখন ওই মেয়েটি বুঝতে পারলো এটা তার এক্স গার্লফ্রেন্ড। তখন তাকে অপমান করার জন্য এক গ্লাস হুইস্কি এনে তাকে খেতে বলল। মেয়েটি খেতে অস্বীকার করলো। মেয়েটিকে জোর করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো এবং গ্লাস থেকে হুইস্কি ছিটকে এক্স বয়ফ্রেন্ডের শুটে গিয়ে পড়লো। তার শুটটি ছিল সব থেকে দামি শুট। মেয়েটিকে জরিমানা দিতে হবে $3000। হঠাৎ ছেলেটি বাকিদেরকে বাইরে যেতে বলল। মেয়েটি বুঝতে পারলো ছেলেটি হয়তো 5 বছর আগের ব্রেকআপের প্রতিশোধ নিতে চাইছে। তারপর ছেলেটি মেয়েটিকে খারাপ প্রস্তাব দিল এবং ভাবলো হয়তো সে ধনী বলে এখন মেয়েটি রাজি হয়ে যাবে, কিন্তু মেয়েটি রাজি হলো না। তারপর ছেলেটি বলল 3 দিনের মধ্যে টাকা দিয়ে আসবে, না হলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। তখন মেয়েটি রেগে গিয়ে তাকে এক থাপ্পড় দিল। ছেলেটি রেগে গেল, কিন্তু মেয়েটির চোখে জল দেখে তার মন গলে গেল। সে একটি ব্যান্ডেড বের করে মেয়েটির হাতে লাগিয়ে দিল। তারপর সে চলে গেল। গাড়িতে উঠতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটি ফাইল দিল এবং বলল 5 বছর আগে মেয়েটির বাবা 10 মিলিয়ন ঋণে জর্জরিত হয়েছিল। পাওনাদারের ছেলে তার মেয়েকে পছন্দ করেছিল। তার মেয়ের সাথে বিয়ে দিলে তার ঋণ মুকুব করে দিত। মেয়েটি বিয়ে করতে অস্বীকার করেছিল। তাদের ঋণের বোঝা তার বয়ফ্রেন্ডকে বইতে না দেওয়ার জন্য তার সাথে ব্রেকআপ করেছিল এবং এখনো তার ঋণ শোধ করার জন্য মরিয়া হয়ে কাজ করছে। ছেলেটি অভিমান করলো এই কারণে যে সে এত বছর হয়ে গেল তবুও সত্যিটা বলল না। এমনকি সে ধনী হয়ে গেছে জানার পরেও সে তার কাছে সাহায্য চায়নি। তখনই মেয়েটি সাইকেল করে তার সামনে দিয়ে চলে গেল। ছেলেটি শপথ করলো সে মেয়েটিকে আর কখনো হারাবে না।